তোকে কে বলেছে এগুলো করতে? তুমি আর আমার যাই হোক কাকু এরকম ঘোড়া প্লিজ একদম ভয় হচ্ছে। পা ধরলো না কি করলো কিছুই বুঝতে পারলাম না। এইসব হচ্ছে নাটক। সঠিক বলেছেন। ও ভুল করার বেলায় হুঁশ থাকে না, না ভুল হয়ে যাওয়ার পরে হুঁশটা ফিরে আসে নাকি? বাংলা খেয়ে থাকো বাংলা। তোকে সব শোন, তোকে কে বলেছে এগুলো করতে? স্যার কি কানে কানে মন্ত্র পাঠ করলো? কেমন দিল? এটার নামই কচু পোড়া। আমি কিপটা ছেলে, আমি বলছি আজকে কেশবদার পুরো পদ্মা আমি আজকে ফাঁস করে ছাড়বো এই ভিডিওর মাধ্যমে। খেলা হবে, খেলা হবে। বলেন কি? তোমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। চলো লেটেস্ট গো। পরে যখন পড়া পারতো না, ঠিক আছে, আরে আমার তো মাঝে বেস্ট মধ্যে করে দিচ্ছে বোঝো। মাঝে মধ্যে কি করতো, চুপ করে বসে থাকতো, টয়লেটের নাম করে বাইরে বেরোনোর ব্যাপার, ঠিক আছে। একদিন করলো, এই এটা বলো না প্লিজ, এটা বলো না প্লিজ, আমি হাত জোড় করছি। যেতে দেয়নি বলে ছেড়ে দিয়েছে প্যান্টে। এইটা বদমাইশি করে, হ্যাঁ এইটা বলেই যখন দিল, তা আমি 2-3 বার অলরেডি বাইরে আসা হয়ে গেছে। পড়া পারবো না তো কি করবো, একবার বাইরে বেরোচ্ছি, এদিক ওদিক ঘুরছি ফিরছি, আবার ঘরে গিয়ে বসে যাচ্ছি। এবার যখন সত্যি সত্যি টয়লেট পেয়েছে তখন বলেছি আর যেতে দেবে না, দেবেই না। আমিও বদমাইশ, আমি ওখানে বসে বসে ঝেড়ে দিয়েছি। লজ্জা লাগা দরকার। খানিকক্ষণ পরে বলছি কি বন্ধ বেরোচ্ছি কি ছেড়ে, তুমি যেতে দাও, আমি ঝেড়ে দিয়েছি। তারপর আরেকদিন কি করেছিল, আমার একটা জুতো পর্যন্ত লুকিয়ে রেখেছে এই মানে ধুলাই দেওয়ার জন্যে। আমার একদিন সাইকেলের হাওয়া ছেড়ে দিয়েছে। খুব অন্যায় হয়েছে। তোমার জীবন কাহিনী তুলে ধরেছো, বা তুমি কি প্যান্টে হিসু করেছো, বা স্যারের হাওয়া খুলে দিয়েছো, আমরা ভাই দেখতে যাইনি, সেখানে আমরা ছিলাম না। এগুলো সাজানো ইতিহাস না গল্প, আমরা ভাই মাথার মধ্যে আনতে পারছি না। সঠিক বলেছেন। কিন্তু তুমি ভাইরালটা হয়েছো কোথা থেকে? এটা তো মানুষকে বলছো না, এটা তো পাবলিককে বলছো না। তুমি ভাইরালটা বাবু কোথা থেকে হয়েছো বলো? সেঞ্চুরি। ভাইরাল হওয়ার জন্য মানুষ মামুনিরা চুলকি বাঁধায়, আর তুমি কোনো লাইন খুঁজে পাচ্ছিলে না বলে পরের পকেটে চেন ঢুকিয়ে দিয়ে ভাইরাল হয়েছে। তো সঠিক বলেছেন। তা সেটা মানুষকে খুলে বলো যে আমিও ভাইরাল হয়েছি কিভাবে, আমি এইভাবে ভাইরাল হয়েছি। সেই পর্দাগুলো তো খুলছো না। প্রথম ঘরে ঢুকে দেখলাম খাটের উপরে বেশ মানে শান্তশিষ্ট বিশিষ্ট ভদ্রলোকের মতন বসে আছে, ঠিক আছে। কথা বললাম প্রথম দিন, তারপর একটা পড়া হয়তো দুটো পড়া হচ্ছে না, ঠিক আছে। তারপর বুঝতে পারলাম যে মানে দেখে যতটা মনে হয়েছিল ততটাও না। ফাঁকিবাজ ছিলাম। মাস্টারের কাছে কচন খেয়ে কচু পোড়া খেয়েও তাও তোমার লজ্জা শরম কিছু নেই না? তুমি আর আমার যাই হোক কাকু এরকম ঘোড়া প্লিজ একদম ভয় হচ্ছে। না পায়ে ধরতে হবে না, যাই হোক। ও পা ধরছে নাকি না এমনি জাস্ট নাম ফাটাচ্ছে? আমি তো এটাই বুঝে আসছে না যে পা ধরতে গিয়েও পা ধরলো না। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি।